আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ পাকের তাহাজ্জুদের নামাজে তিনি কোরআন মাজিদ তেলাওয়াত করতে করতে এই কোরআন মাজিদের মধ্যে এমন ভাবে তিনি প্রবেশ করেছেন, দুনিয়ার কোনো খেয়াল তানার ভিতরে নাই। দুশমন একটা তীর মেরে দিল, এই তীরটা হযরতে আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু আনহু তানার শরীর মোবারকে লেগে গেল, পায়ে লেগে গেল। কিন্তু না না না, যেখানে মশা কামড়ালে আমরা নামাজের হালাতে এক পা তুলে আর এক পায়ে আমরা চুলকে নেই, যেখানে আমরা নামাজ পড়তে পড়তে আমাদের কোন জায়গায় চুলকালে আমাদের হাত অটোমেটিক সেই জায়গায় চলে যায়। অথচ নবী সাহাবী নবীজির জামাত হযরতে আলীউল মুর্তজা তীর লাগলো, তিনি খেজুর মাতের মতো, খেজুর গাছের মতো স্ট্রং দাঁড়িয়ে থাকলেন, নড়েন না চড়েন না, তিনি তীরের কোনো কষ্ট অনুভব করলেন না। আল্লাহর তাহাজ্জুদের নামাজ যখন তানার আদায় হয়ে গেল, এ সময় তানার পায়ের ভিতরে তিনি ব্যথা যন্ত্রণা অনুভব করলেন। সঙ্গীকে ডাক দিলেন, সঙ্গী উঠে দেখলো আলী রাদিয়াল্লাহু আনহুর পায়ে তীর লেগে আছে। এই তীরটা বার করার চেষ্টা করা হলো, না না না, পায়ে হাত দিতে দেয় না, তীরে হাত লাগাতে দেয় না। বড় কষ্ট হয়, বড় লাগে। আল্লাহ নবীর কাছে সংবাদ গেল, প্রিয় নবী সাহাবীরা সবাই সজাগ হয়ে গেল। আল্লাহ নবী বলেন, আমার সাহাবীরা, আমার আলীর পায়ের ওই তীরটা এখন বার করা যাবে না। আমার চাচাতো ভাই, আমার জামাতা আলী যখন আবার নামাজে দাঁড়িয়ে যাবে, ওই সময় তার তীরটা বার করে নিও। নামাজ পড়ার কারণে তীরের কোনো জ্বালা যন্ত্রণা তিনি বুঝতে পারবেন না। ও নবীর উম্মতেরা, হযরতে আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু আনহু আবারও নামাজে দাঁড়ালেন। নবীজি সাহাবীরা তানার নামাজ পড়া হালাতে তীর বার করে নিলেন। তীর বার করার কোনো কষ্ট বুঝতে পারলেন না। কবর জান্নাতের বাগান হবে আল্লাহর ওলি আউলিয়াদের জন্য, কবর জান্নাতের বাগান হবে শুহাদাদের জন্য, কবর জান্নাতের বাগান হবে আয়েম্মাদের জন্য, কবর জান্নাতের বাগান হবে মুস্তাহিদিন, মুফাসসিরিন, মুসান্নিফিন, মুজাদ্দিদিন, মুআররিখিন, মুতাকাদ্দিমিন, আয়েম্মা হযরত গণেরা, আমার ভাইজানেরা, তাদের জন্য আল্লাহ পাক এই কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বললেন, মরার আগে আমাদের কি হতে হবে? মুসলমান হতে হবে। এখন চলুন, মুসলমান কারা? আমরা সবাই মুসলমান তো নাকি? ইনশাআল্লাহ আমরা সবাই মুসলমান। এখন আমি আপনাদেরকে নবীজির রেখে যাওয়া হাদিসের কথাগুলি বলে আপনাদেরকে ফরম্যাটে ফেলে দেব। এই যে ইট ভাটায় ইট তৈরি হয় কিনা, তো ইট তৈরি হওয়ার আগে কাদাটাকে নরম করে, করার পরে একটা কাঠের ফরম্যাটের মধ্যে ঢুকিয়ে দেয়। দেওয়ার পরে ওই কাঠের ফরম্যাটে যদি কেবিএম লেখা থাকে বা আরবিএম লেখা থাকে বা জেবিএল লেখা থাকে, যাই লেখা থাকুক না কেন, এই নরম কাদায়, এই নরম কাদাটা ওখানে পড়লে পরে উল্টো করে যখন ফেলে দেয় ইটটা, তখন এই লেখাটা উঠে যায় কি যায় না? যায়। এখন মুসলমান কারা, এ ব্যাপারে নবীজি শুনিয়েছেন হাদিসের, আর আমি আপনাদের কাছে সেই কথাগুলি আলোচনা করব। তাহলে আপনি বুঝতেই পারবেন যে আমরা সত্যি মুসলমান না আমরা মুমিন। তবে মনে রাখুন, সব মুমিন মুসলমান, কিন্তু সব মুসলমান মুমিন নয়। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, প্রিয় নবী দিন ও দুনিয়ার বাদশাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, মান সাল্লা সালাতানা ও ইস্তেকবালা কিবলাতানা ও আকালা যাবিহাতানা ফাযালিকা মুসলিমুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ঈমান আনার পরে যাদের ভিতরে তিনটি আলামত চিহ্ন দেখা যাবে, তারাই তো মুসলমান। আল্লাহ নবী এক নম্বরে মুসলমানের আলামত জানিয়ে দিলেন। প্রিয় নবী জানিয়ে দিলেন, আল্লাহর কোন বান্দা যখন কালেমা পড়ে নেয়, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, মুহাম্মদ হলেন আল্লাহ পাকের প্রিয় রাসূল। ও বান্দা, ও আমার ভাইজানেরা, ঈমান আনার পর আপনি কালেমা পড়লেন জবানে। এই জবানে শুধু কালেমা পড়লে হবে না, আপনি আমি জবানে কালেমা পড়লাম, এটাকে আরবিতে বলা হয় ইকরারু বিল লিসান। যে কালেমা আমরা জবানে পড়লাম ওটা আমাদের অন্তরে মেনে নিতে হবে, এটাকে বলা হয় তাসদিক বিল জিনান, অন্তরে বিশ্বাস করে নেওয়া। 3 নম্বরে, প্রকৃত মুসলমান হতে গেলে আমাদের যে কাজটা করা লাগবে, মুখে কালেমা পড়ার পর অন্তরে বিশ্বাস করার পরে ও আমালু বিল আরকান, আর আমাদের বাস্তব জীবনে ওটা করে দেখাতে হবে। ঈমান আনার পর হক হলো নামাজ আদায় করা। ঈমান আনার পর ঈমানদারের হক হলো 1 মাসের রমজানের ফরজ রোজা রাখা। ঈমান আনার পর ঈমানের হক হলো আল্লাহ পাকের আইন ও কানুনগুলি মেনে চলা। ও আমার ভাইজানেরা, প্রিয় নবী আমার জানিয়ে দিলেন, যারা মুসলমান তাদের 1 নম্বর যে আলামত দেখা যাবে, মান সাল্লা সালাতানা, যিনি আমার মতো নামাজ আদায় করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, নামাজ কার মতো হবে? না না না, নবীজি বললেন নামাজ অন্য কারোর মতো নয়, নামাজ পড়বে সে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারই মতো। জোরে বলুন। তাহলে মুসলমান যে হবে তার প্রথম শর্ত হলো মান সাল্লা সালাতানা, নবীজি বলেন যে আমার মতো নামাজ আদায় করে। আচ্ছা, আমরা যে নামাজ পড়ি আর নবীজি যে নামাজ পড়তেন, আমাদের নামাজ আর নবীজির নামাজে পার্থক্য আছে না নাই? নবীজি বলেছেন সাল্লু রাআইতুমুনি কামা উসাল্লি, ওই রকম ভাবে তোমরা নামাজ আদায় করো যেরকম ভাবে আমাকে নামাজ পড়তে দেখো। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী যখন আর তানার বিবিদের মাঝে থাকতেন, মসজিদে নববীতে হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু আযান দিয়ে দিতেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহর নবীর বিবিরা বলতেন, এই আযানে ধ্বনি নবীজির কানে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের চেহারাটা অন্যরকম হয়ে যেত, মনে হতো নবীজি আমাদের চেনেন না আর আমরাও নবীজিকে চিনি না। নবীজি অন্য সব কাজ কামগুলি বাদ দিয়ে আল্লাহর নামাজের আদায়ের জন্য মদিনার মসজিদের দিকে রওনা হয়ে যেতেন। নবী আমার জানিয়ে দিলেন, নামাজের জন্য মসজিদে বসে অপেক্ষা করাটাও আল্লাহ পাক তার নামায় আমালে নেকি আর সওয়াবটা দান করে দেন। প্রিয় নবী যখন নামাজে দাঁড়াতেন, এ নামাজের ভিতরে খুশু আর খুজু থাকতো, এ নামাজের ভিতরে তাদিল আর কান থাকতো। ওই নামাজের ভিতরে আমার আল্লাহকে রাজি করানোর জন্য রুকু আর সিজদাগুলি তাদিলে আর কান অনুযায়ী হতো। আমরাও নামাজ আদায় করি। ও আমার ভাইজানেরা, আমরা দেখা যায় দৌড়ে দৌড়ে নামাজে জামাত ধরলাম, 1 রাকাত 2 রাকাত ছেড়ে গেল। এ নামাজে বসে আমরা, নামাজে দাঁড়িয়ে আমরা মসজিদের ফ্যানগুলি, মসজিদে কটা ফ্যান লাগানো আছে, আমরা নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিজদার দিকে না তাকিয়ে মসজিদের সামনের দেওয়ালের দিকে ডিজাইন দেখি। আল্লাহ নামাজে দাঁড়িয়ে আমরা পাশের মুসল্লিকে ফলো করি। আল্লাহ নামাজে দাঁড়িয়ে সিজদার দিকে নজর না থেকে আমাদের নজরটা গোটা মসজিদময় ঘুরে বেড়ায়। কথা ঠিক কিনা? গোস্ত খেয়ে নামাজে দাঁড়িয়েছে, গাল হা করে একেবারে ভিতরে 2টো আঙুল ঢুকিয়ে দাঁত থেকে গোস্ত বার করছে নামাজ পড়তে পড়তে। নামাজ পড়তে পড়তে হাই উঠেছে, জবানে আওয়াজ করছে, অথচ এগুলি সম্পূর্ণ নিষিদ্ধ। তাই নবীজির যে নামাজ আর আমাদের যে নামাজ, এই নামাজে পার্থক্য হয়ে গেছে না যায়নি?
আল্লাহ নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, জিহাদের ময়দানে আল্লাহ নবী আমায় বললেন, ও আলী, তুমি আর আরেকজন সাহাবী দুজন মিলে রাতের বেলা যুদ্ধের ময়দানে পাহারা দাও, না জানি দুশমনেরা কখন চলে আসবে। আমরা সব সাহাবীরা, নবীজি তিনি বললেন, আমার সব সাহাবীরা সারাদিন তারা যুদ্ধ করেছে, রাতের বেলা একটু বিশ্রাম করুক, আবার সকালবেলা তারা যুদ্ধ করবে। ও বাবা আলী, আল্লাহ পাক তোমাকে বীর পালোয়ান বানিয়েছে, আমি রাসূলুল্লাহ তোমাকে আসাদুল্লাহিল গালিব বলেছি, আল্লাহর সিংহ তুমি, আল্লাহর বাঘ তুমি। ও আলী, তুমি যুদ্ধের ময়দানে পাহারা দাও। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে পাহারা দিচ্ছেন, তার সঙ্গে আরেকজন সাহাবী। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তা করেন, না না না, দুজন মিলে পাহারা না দিয়ে একজন আমার সাথে ঘুমিয়ে যাক, আমি আলী পাহারা দেব, আবার আমি ঘুমাবো, আমার সাথে পাহারা দেবে। আল্লাহ নবী সাহাবী হযরত আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু আনহু তার সঙ্গীকে আর যুদ্ধের ময়দানে শুইয়ে দিলেন, উনি ঘুমিয়ে গেলেন। হযরত আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু আনহু উনি শুধু শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা না দিয়ে মনে করলেন, এই রাতের বেলা একটুখানি তাহাজ্জুদের নামাজ আদায় করা যাক, কারণ উম্মতে মুহাম্মাদির উপরে 5 ওয়াক্তের নামাজ ফরজ। আল্লাহ পাক আমাদের নবীজির উপরে 6 ওয়াক্তের নামাজকে ফরজ করেছিলেন। নবীজি 5 ওয়াক্তের নামাজ পড়তেন, উপরন্তু যে নামাজ নবীজির উপরে অতিরিক্ত ছিল, এই নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, আমাদের দেশে 5 বার আযান হয়। আপনি যদি মক্কাতুল মুকাররমায় চলে যান, মদিনাতুল মুনাওয়ারায় চলে যান, ওখানে 5 বার আযান নয়, ওখানে 6 বার আযান হয়। গভীর রাতের বেলা অতিরিক্ত যে আযান, এই আযান হলো তাহাজ্জুদের আযান। তাহাজ্জুদের নামাজের ভিতরে আল্লাহ বিরাট সম্মানের ইজ্জত রেখে দিয়েছে। সাহাবী হযরত আলীউল মুর্তজা তিনি নামাজে দাঁড়িয়ে গেছেন, আর নামাজে এত মগ্ন হয়ে গেছেন, দুনিয়ার কোনো খেয়াল তার কাছে আর নাই। সুবহানাল্লাহ। দুশমন চলে এসেছে, এসে দেখছে একজন পিলিয়ারের মতো দাঁড়িয়ে আছে। দুশমন ভাবছে এটা পিলিয়ার না মানুষ না খেজুর গাছ, কি এটা বুঝতে পারছেন অন্ধকারে রাতের বেলা। তো নড়ে না চড়ে না, তো দুশমন দূর থেকে একটা তীর মেরে দিয়েছে। যদি পাথর হয় তাহলে নড়বে না, খেজুর গাছ হলেও নড়চড় হবে না, কিন্তু মানুষ হলে নড়বে, তখন বোঝা যাবে, আর আমরা আবার তৈরি হব। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ পাকের তাহাজ্জুদের নামাজে তিনি কোরআন মাজিদ তেলাওয়াত করতে করতে এই কোরআন মাজিদের মধ্যে এমন ভাবে তিনি প্রবেশ করেছেন, দুনিয়ার কোনো খেয়াল তার ভিতরে নাই। দুশমন একটা তীর মেরে দিল, এই তীরটা হযরত আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু আনহু তার শরীর মোবারকে লেগে গেল, পায়ে লেগে গেল। কিন্তু না না না, যেখানে মশা কামড়ালে আমরা নামাজের হালাতে এক পা তুলে আর এক পায়ে আমরা চুলকে নেই, যেখানে আমরা নামাজ পড়তে পড়তে আমাদের কোন জায়গায় চুলকালে আমাদের হাত অটোমেটিক সেই জায়গায় চলে যায়। অথচ নবী সাহাবী নবীজির জামাতা হযরত আলীউল মুর্তজা তীর লাগলো, তিনি খেজুর মাতের মতো, খেজুর গাছের মতো স্ট্রং দাঁড়িয়ে থাকলেন, নড়েন না চড়েন না, তিনি তীরের কোনো কষ্ট অনুভব করলেন না। আল্লাহর তাহাজ্জুদের নামাজ যখন তানার আদায় হয়ে গেল, এ সময় তানার পায়ের ভিতরে তিনি ব্যথা যন্ত্রণা অনুভব করলেন। সঙ্গীকে ডাক দিলেন, সঙ্গী উঠে দেখলো আলী রাদিয়াল্লাহু আনহুর পায়ে তীর লেগে আছে। এই তীরটা বার করার চেষ্টা করা হলো, না না না, পায়ে হাত দিতে দেয় না, তীরে হাত লাগাতে দেয় না, বড় কষ্ট হয়, বড় লাগে। আল্লাহ নবীর কাছে সংবাদ গেল, প্রিয় নবী সাহাবীরা সবাই সজাগ হয়ে
গেল। আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা, আমার আলীর পায়ের ওই তীরটা এখন বার করা যাবে না। আমার চাচাতো ভাই, আমার জামাতা আলী যখন আবার নামাজে দাঁড়িয়ে যাবে, ওই সময় তার তীরটা বার করে নিও। নামাজ পড়ার কারণে তীরের কোনো জ্বালা যন্ত্রণা তিনি বুঝতে পারবেন না। ও নবীর উম্মতেরা, হযরত আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু আনহু আবারও নামাজে দাঁড়ালেন। নবীজি সাহাবীরা তানার নামাজ পড়া হালাতে তীর বার করে নিলেন। তীর বার করার কোনো কষ্ট বুঝতে পারলেন না। সুবহানাল্লাহ বলবেন না? এই হলো তানার নামাজ। আর আমাদের নামাজের অবস্থা কি আজকে? আমার ভাইজানেরা, তাই নবীজি বললেন, প্রথম মুসলমান হওয়ার শর্ত হলো মান সাল্লা সালাতানা, যিনি আমার মতো নামাজ আদায় করেন। এটা এক নম্বর শর্ত। দ্বিতীয় নম্বর, প্রিয় নবী বললেন, প্রকৃত মুসলমান যারা, ও ইস্তেকবালা কিবলাতানা, আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহকে তিনি সম্মান করবেন। জোরে বলুন। মুসলমান কি কাবার দিকে পা করে ঘুমাবে? কোনদিন কাবা বাইতুল্লাহর দিকে মুখ করে পেশাব পায়খানা করবে? না না। ইচ্ছা করে থুতু ফেলবে? না না। ও নবীর উম্মতেরা, যারা প্রকৃত মুসলমান হবে, নবীজি তিনি জানিয়ে দিলেন তার আলামত চিহ্ন হলো ও ইস্তেকবালা কিবলাতানা, আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহকে তিনি সম্মান করবেন। সুবহানাল্লাহ বলেন। আমি ফুরফুরা শরীফের পীর আল্লামা হুজুরে হযরত কালিমুল্লাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহির হাতে মুরিদ। তো হুজুর যখন জুতা খুলতেন, তো জুতো খোলার আগে তিনি এটা দেখতেন যে কাবার দিকে আমার জুতোর মুখ হয়ে যাচ্ছে কিনা, মানে জুতোর যে মাথাটা, সামনের দিকটা কাবা বাইতুল্লাহর দিকে এরকম সোজা করে রাখতেন না, তিনি আপনার উত্তর দক্ষিণ করে রাখতেন, পূর্ব পশ্চিম করতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। জুতো খোলার আগেও এই যারা প্রকৃত ইমানদার মুসলমান, তারা সজাগ হবে, আমার জুতো খোলার জন্য কাবা বাইতুল্লাহর অসম্মান হচ্ছে না তো। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, ভালো করে বোঝার চেষ্টা করুন, রাগ করবেন না। আমি আপনাদের হাদিস থেকে বলছি, এই হাদিসটা আপনি বুখারী শরীফে কিতাবুল ঈমান নামক বাবের মধ্যে পেয়ে যাবেন। আল্লাহর নবী জানিয়ে দিলেন, মুসলমান যে তার দ্বিতীয় নম্বর আলামত হলো ও ইস্তেকবালা কিবলাতানা, আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহকে তিনি সম্মান করবেন। জোরে বলুন। আমার ভাইজানেরা, আমার মহাব্বতের মানুষ, মালিক গ্রামে তিনি ইমামতি করেন দীর্ঘদিন। আপনাদের এই গ্রামে বাড়ি, মাশাআল্লাহ। যাই হোক, এই আপনার এই বরুণ গ্রাম মানে আলেম ওলামাদের গ্রাম, কথা ঠিক কিনা? এখানে মাওলানা মুফতি কুতুবউদ্দিন সাহেব উনি আছেন, মাওলানা ভাই আছে, আরো সব আলেম ওলামারা আছেন, এবং বিশেষ করে এইখানে আরো মাওলানা কুতুবউদ্দিন সাহেব হুজুরের তানার সুযোগ্য এক সন্তান মাওলানা কামরুদ্দিন সাহেব, তিনিও মাশাআল্লাহ ওয়াজ নসিহত করেন, আলেম হয়েছেন, আরো আলেম হাফেজ এখানে। আর আপনাদের এই এলাকাটা একেবারে শিক্ষা প্রতিষ্ঠানে ভরপুর, তাই না? বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান আছে। ফুরফুরা শরীফের একেবারে মহাব্বাতের গ্রাম। আমি এসে শুনছিলাম পীরজাদা হযরত মাওলানা আমাদের বড় ভাইজান হুজুর, যিনি পীর আল্লামা হুজুরে হযরত ইসমাইল সিদ্দিকী হুজুর কেবলার কলিজার টুকরা, আমার ভাইজানেরা, এই গ্রামে তানার বিরাট মহাব্বত ভালোবাসা। জি, অনেক আগে ভাইজান হুজুর তিনি চলে এসেছেন, এসে গ্রামের মানুষের সঙ্গে মহাব্বত ভালোবাসা, কে সবরেসানি করবে, কে একটু দোয়া নেবে, এই যে একটা মহাব্বত ভালোবাসা এই গ্রামের সঙ্গে আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো আল্লাহর ওলি আউলিয়া এই গ্রাম এসেছেন, তানাদের আওলাদের আসছে, আর বর্তমানে এই গ্রাম হলো একেবারে একটা ঐতিহ্যবাহী গ্রাম, তাই না? খালি বরুণ তো একটা নয়, উত্তর দক্ষিণ সব আছে না, অনেক বড় গ্রাম আপনাদের। মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের এই গ্রামের বাসিন্দা হিসাবে কবুল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
एक दिन हम भी मदीने जाएंगे, एक दिन हम भी मदीने जाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, या नबी या नबी या नबी या नबी या नबी या नबी। साकिए कौसर करम फरमाएंगे, साकिए कौसर करम फरमाएंगे, हम पिएंगे ओ पिलाते आएंगे, हम पिएंगे ओ पिलाते जाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, या नबी या नबी या नबी। एक दिन हम भी मदीने जाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे। सो रही हूँ बस इस उम्मीद पर, सो रही हूँ बस इस उम्मीद पर, ख्वाबों में जलवा दिखाने आएंगे, ख्वाबों में चेहरे दिखाने आएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, या नबी या नबी या नबी या नबी या नबी या नबी। अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आले सय्यदिना। ও নবীর উম্মতেরা, এজন্য মুসলমান যে হবে তার দ্বিতীয় আলামত প্রিয় নবী জানিয়ে দিলেন, ও ইস্তেকবালা কিবলাতানা, আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহকে তিনি সম্মান জানাবেন। ও নবীর উম্মতেরা, যে কাবা বাইতুল্লাহকে আমার আল্লাহ পাকের ফেরেশতাগণেরা সর্বপ্রথম বানিয়েছিলেন, যে কাবা বাইতুল্লাহকে নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তানার বেটা ইসমাইল আলাইহিস সালাতু সালামের সহযোগিতা নিয়ে মাকামে ইব্রাহিম নামক পাথরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আল্লাহর কাবা বাইতুল্লাহকে তিনি পুনরায় নির্মাণ করেছিলেন। ও আমার ভাইজানেরা, যে কাবা বাইতুল্লাহ সোজাসুজি আল্লাহর আসমানে ফেরেশতাদের ইবাদত গৃহ বাইতুল মামুর রয়েছে, এ বাইতুল মামুর সোজাসুজি আমার আল্লাহ পাকের আরশ রয়েছে, আমার আল্লাহ পাক এই আরশের উপরে তিনি সমাসীন। কোরআন মাজিদে আমার আল্লাহ শুনিয়েছেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ, নিশ্চয় আমি আল্লাহ এই আসমান জমিনকে 6 দিনে তৈরি করেছি, 6 দিনে বানিয়েছি। সুম্মা ইসতাওয়া আলাল আরশ, তারপরে আমার আরশের উপরে সমাসীন হয়েছি। এই আরশের তলদেশে আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ, যে কাবা বাইতুল্লাহ হাজরে আসওয়াদ পাথর, জান্নাতি পাথর রয়েছে। ও নবীর উম্মতেরা, সব নবীরা যে কাবা বাইতুল্লাহ তাওয়াফ করেছেন, যে কাবা বাইতুল্লাহর এতটা মর্যাদা, এত সম্মান, আমরা ওই কাবা বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করি। মুসলমানের দ্বিতীয় নম্বর আলামত হলো ওই কাবা বাইতুল্লাহকে তিনি অসম্মান করবেন না। মুসলমান ঘুমানোর আগে, মুসলমান টয়লেটে বসার আগে চিন্তা করবে কোন দিকটা পশ্চিম, কোনটা কিবলা, এটা তাদের খেয়ালে থাকবে।
ইচ্ছা করলেই হট করে পেশাব লেগে গেল আর বসে গেল, না না, তারা করবে না। আগে জানবে যে পশ্চিম দিক হচ্ছে না তো, কেবলার দিকে হচ্ছে না তো। পা করে শোয়ার আগেও তারা ভাববে এটা কেবলা না তো। এটা হলো মুসলমান হওয়ার আলামত। 3 নম্বরে নবীজি জানিয়ে দিলেন ও আকালা যাবিগাতানা, আর আমাদের জবাইকৃত, মুসলমানের জবাইকৃত পশুর গোশত তারা ভক্ষণ করবে। কারণ আল্লাহ পাক কোরআন মাজিদের সূরা আনামের ভিতরে জানিয়ে দিলেন ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহ, ওটা আমাদের জন্য, ওটা তোমাদের জন্য হালাল নয়, যেটা আল্লাহ ছাড়া অন্য কারোর নামে যাবে করা হয়েছে। ও নবীর উম্মতেরা, আমরা মুরগি জবাই করি না কেন, হাঁস জবাই করি না কেন শরীয়তে? খুলু পুরুষে নয়, বরঞ্চ মহিলারাও হাঁস মুরগি জবাই করতে পারে। অনেকে আছে হাঁস মুরগি জবাই করার আগে চল ইমাম সাহেবের কাছে যাই, ছুরি ধার দিয়ে নিয়ে আর ইমাম সাহেবের কাছে নিয়ে গেল। তারা ভাবে যে ইমাম সাহেব যদি জবাই না করে মনে খাওয়া হালাল হবে না। না না, যদি আপনি আপনার বাড়িতে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করে দেন, ইমাম সাহেব হয়তো সেখানে নেই, বাড়ি গেছে, আপনি খুঁজে পেলেন, আপনি ওযু করে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আপনি চালিয়ে দিন, ইনশাআল্লাহ এটা হালাল হয়ে যাবে। শর্ত হলো বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা এবং পবিত্র অবস্থায় থাকা। তবে অনেকে কি করে, রাতের বেলা নাপাক হয়ে যাওয়ার পরেও গোসল করে না, তাই ভয়ে ভয়ে ইমাম সাহেবের কাছে নিয়ে যায়। আমরা জবাই করলে আমি যে কি জিনিস, আমাদের জবাই হলে আর হবে না মনে হয়, সেই জন্য হুজুরের কাছে নিয়ে যায়। কথা ঠিক কিনা আমার ভাইজানেরা? মহিলারাও জবাই করতে পারে, অনেক মায়েরা ভাবে তাই তো আমাদের মনে হয় জবাই করলে হবে না। না, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন প্রিয় নবীর একজন সাহাবী আসে, বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার বাড়ির যে বকরিগুলি একজন দাসী এগুলি চড়াতে নিয়ে গিয়েছিল, ওই দাসীটা মুসলমান ছিল, কিন্তু একটা বকরি মরণাপন্ন অবস্থায় চলে গেল। সঙ্গে সঙ্গে ওই মহিলাটা একটা ধারালো পাথর নিয়ে ওই বকরিটাকে যাবে করে দিয়েছে। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এটা আমাদের জন্য খাওয়া যাবে কিনা? নবীজি বললেন সে যেহেতু মুসলমান আর জবাইয়ের আগে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে দিয়েছে, ওটা আমাদের জন্য খাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, তবে হ্যাঁ, কোরবানির গরুটা আপনি যদি জবাই করেন করতে পারেন, তবে এই টাকাটা হক কিন্তু ইমাম সাহেবের। কি বুঝলেন? অনেকে হয়তো কোরবানির দিন নিজে নিজে জবাই করলো, নিজে নিজে জবাই করলো, বললো আমার আর ইমাম সাহেব লাগবে না, কারণ আমি নিজেই জবাই করতে পারি, আমি নিজেই হাফেজ বা নিজেই হুজুর। ঠিক আছে, আপনি জবাই করবেন, শরীয়তে ছাড় আছে, কিন্তু ইমাম সাহেবের একটা হক আছে। সারা বছর আপনার গ্রামে সে ইমামতি করে, নিজের গরুটা নিজে জবাই করে যদি টাকাটা ইমাম সাহেবের না দেন, তাহলে ইমামের হক মারা হলো। কথা ঠিক কিনা? আপনি জবাই করুন নিজে, কিন্তু কমিটি থেকে যে টাকাটা ধার্য করে দেয় ওটা ইমাম সাহেবকে দিয়ে দিন, যে হুজুর আমার গরু আমি জবাই করে নিয়েছি, আপনার আসতে অনেক দেরি হবে, অনেকটা দুধ ঘুরে আসবেন, তো এই টাকাটা আপনাকে দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, এজন্য নবীজি জানিয়ে দিলেন এই তিনটি আলামত যার ভিতরে দেখা যাবে, আমার মতো নামাজ আদায় করবে, আল্লাহর কাবা বাইতুল্লাহকে সম্মান করবে, ও আকালা যাবিগাতানা, আর আমাদের মানে মুসলমানদের জবাই করা পশুর গোশত ভক্ষণ করবে, ফাযালিকা মুসলিমুন, ওই ব্যক্তিটা মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জানিয়ে দিলেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী আমার জানিয়ে দিলেন সে মুসলমান নয় যার হাত ও জবান হতে, যার জবান ও হাত হতে অন্য মুসলমান নিরাপদ নয়। ও আমার ভাইজানেরা, আপনি আমি ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেলাম, ইমানের দাবি হলো মুসলমানকে কষ্ট না দেওয়া। আল্লাহ নবী বললেন অন্য মুসলমানের জবান দ্বারা অন্য মুসলমান যদি নিরাপত্তা না পায়, কোন মুসলমানের হাত থেকে অন্য মুসলমান যদি নিরাপদে না থাকে, লা লা লা, সে মুসলমান নয়। কি বুঝলেন? নবীজি মক্কা বিজয় করার পরে বলে দিয়েছেন এক মুসলমান আর এক মুসলমানের রক্ত হারাম।
এক মুসলমান আরেক মুসলমানকে আঘাত করা চলবে না, কারণ আমরা সবাই একটা ঘরের মতো, আর ইমানদার মুসলমানের এক একটা ইটের মতো। একটা ঘর থেকে একটা ইট খসিয়ে নিলে দেওয়ালটা যেমন দুর্বল হয়, তেমন এক মুসলমান আরেক মুসলমানকে আঘাত করলেও সে দুর্বল হয়ে যায়। কারণ মানুষের মনে ব্যথা দুঃখ দিয়ে আল্লাহকে রাজি করানো যায় না। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 তারিখে বিবি আয়েশাকে বললেন, ও আয়েশা, আমার মনটা আজকে বড় আনন্দিত, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর পাক বিবি আমাদের আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি চিন্তা করলেন, নবীজি আমায় এমন সুবর্ণ অফার দিল, কোন জিনিস আমি নবীজির কাছ থেকে চেয়ে নেব। আমাদের ঘরের স্ত্রীদের আপনি যদি বলেন যে দেখো কচির মা, আজকে আমার মনটা বিরাট আনন্দিত, তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব, আমাদের কচির মারা কি বলবে যে আমার একটা না এই নেকলেসের শখ, একটা সোনার নেকলেস বানিয়ে দিতে হবে, আমার একটা অনেক দিনের একটা বেনারসি শাড়ির শখ, বা আমার একটা এরকম দুটো সোনার চুড়ির শখ, বা আমার এই জিনিসটার শখ, সে আপনার কাছ থেকে কিন্তু সুযোগ পেলেই চেয়ে নেবে। কথা ঠিক কিনা আমার ভাইজানেরা? কিন্তু আম্মা আয়েশা আর আমাদের ঘরের আয়েশা, তানারা কি এক? অনেক অনেক ডিফারেন্স। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা চিন্তা করলেন, নবীজির কাছ থেকে এমন একটা জিনিস আমি চেয়ে নেব যাতে কিয়ামত পর্যন্ত আমার কাজে না লাগুক, কিন্তু উম্মতের কাজে লাগবে। সুবহানাল্লাহ। এই জন্যই তো তানারা আমাদের মা, নবীজির স্ত্রীরা আমাদের কি? জোরে বলেন মা। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর তানার স্ত্রীরা আর বিবাহ করেননি, আর উম্মতের সঙ্গে নবীর বিবিদের বিবাহ করাটাও হারাম, কারণ তানারা হলেন উম্মাহাতুল মুমিনিন, সব উম্মাত জগতের আম্মা তানারা। সুবহানাল্লাহ বলেন। আবার ভাইজানেরা, আল্লাহর নবী পাক বিবি আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমায় এমন একটা অফার দিলেন, তবে এক্ষুনি আমি আপনায় জিজ্ঞেস করব না, আপনি আমাকে একটুখানি সুযোগ দিন, সময় দিন, আমি আগামী কাল আপনায় জিজ্ঞেস করব ইনশাআল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী বললেন, ও বিবি আয়েশা, আমি তোমায় সময় দিয়ে দিলাম। এরপরে বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা তানার আব্বাজান হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে বললেন, ও আমার আব্বাজান, আল্লাহর নবী এমন কথা আমায় বলেছে, আমি মাথায় ব্রেনে আনতে পারছি না, আল্লাহর নবীর কাছ থেকে আমি কোন জিনিসটা জিজ্ঞাসা করে নেব যেটা কিয়ামত পর্যন্ত উম্মতের কাজে লাগবে। এ সময় সিদ্দিক আকবর হযরতে আবু বকর ইবনে আবি কুহাফা রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ও আমার মেয়ে আয়েশা, আল্লাহর নবীকে তুমি জিজ্ঞাসা করো, প্রিয় নবী যখন মেরাজে গিয়েছিলেন, এ মেরাজের রাতের বেলা আল্লাহ পাকের সঙ্গে আমাদের নবীর কথা হলো। আমাদের নবী বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, আল্লাহ পাকের প্রশংসা করলেন। আল্লাহ বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এরপরে প্রিয় নবীর সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার হাদিয়া তোফা হিসাবে 50 ওয়াক্তের নামাজ দিয়েছিলেন। এ নামাজ মুসা নবীর কথায় কমে কমে 5 ওয়াক্ত হয়ে গেল। এরপরে আল্লাহ পাক তার প্রিয় নবীজির সঙ্গে গোপনে গোপনে একটা কথা বলেছিলেন। আল্লাহ নবীজির ওই গোপন কথাটা আল্লাহ পাকের প্রিয় নবী তিনি আমাদের এখনো বলেন নাই। ও আমার বেটি আয়েশা, তুমি তোমার নবীকে জিজ্ঞাসা করো, মেরাজের রাতের বেলা আল্লাহ পাকের সঙ্গে নবীজির কোন গোপন কথা হয়েছিল। জোরে বলুন। পরের দিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেছিলেন যে আমি খুশি যা চাইবো তাই দেবেন, তবে আমি আপনার কাছ থেকে শাড়ি চুড়ি চাইবো না, জামা কাপড় চাইবো না, আমি আপনার কাছ থেকে একটা ইলম চাইবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা
তিনি সাহাবিয়াদের ভিতরে সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন। তার বর্ণিত হাদিসের সংখ্যা হলো 2210টা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেছিলেন খুজু আন্নি মানাসিকাকুম, তোমরা আয়েশার কাছ থেকে হজের মাসাইলগুলি জেনে নাও, কারণ এই আয়েশা তিনি অনেক মাসাইল জানেন যেগুলি একেবারে পরিশুদ্ধ মাসলা। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা যেই বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার কাছ থেকে জানতে চাইবো আল্লাহর নবী ও আল্লাহর হাবিব, আল্লাহ পাক মেরাজের রাতের বেলা আপনার সঙ্গে কোন গোপন কথা বলেছেন? নবীজি শুনে বললেন মুচকি হেসে, ও আয়েশা, এই বুদ্ধিটা তো তোমার নয়, এটা তো ধার করা বুদ্ধি। সুবহানাল্লাহ বলেন। নবীজি বিবিকে চেনে, আরে স্বামী তার বিবিকে সব থেকে বেশি জানে। আর আমি কত বড় হুজুর, আমি কত বড় ইমাম, আমি কত বড় মাওলানা, এটা সব থেকে ভালো জানে আমার বিবি। কথা ঠিক কিনা? এই জন্যে যে তার বিবির কাছে ভালো, গোটা সমাজের মানুষের কাছে ভালো, আল্লাহর কাছেও ভালো। কথা ঠিক কিনা? আর যে বিবির কাছে খারাপ, তাহলে সেই মানুষটা আমার ভাইজানেরা সমাজের কাছে অতটা ভালো হবে না, আল্লাহর কাছে অত প্রিয় হবে না। কারণ বিবি সবারই গোপন খবর জানে যে আমার স্বামী কেমন। হ্যাঁ, রাতের বেলা তিনি কি করেন, তাহাজ্জুদ পড়েন নাকি রাতের বেলা ঘুমিয়ে কাটান, ফজরের নামাজের সময় জেগে ওঠেন নাকি ঘুমিয়ে চলে যায়, আমার স্বামী গোপনে গোপনে সুদ খায় কিনা, এটা সব থেকে কাছের লোক বিবি ছাড়া আর কেউ জানে না। কথা ঠিক কিনা? এই জন্য বিবিদের কাছে নবীজি ভালো ছিলেন, আর সার্টিফিকেট দিয়েছিলেন নবীজির বিবিরা আল্লাহ পাক। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরটাকে সুন্দর করে মহাব্বতে পরিপূর্ণ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বুঝতে পারলেন এই কথাটা আমার বিবি আয়েশা অন্য কারোর কাছ থেকে জিজ্ঞাসা করে নিয়েছে। ও আয়েশা বলো বলো, এই যুক্তিটা তোমায় কে দিল? বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি হেসে উত্তর দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই বুদ্ধি দিয়েছেন আমার আব্বা জান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবী বললেন, আমার আবু বকর এমন যুক্তি দিতে পারে। সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, সঙ্গে সঙ্গে তো নবীজি বললেন, আমি যখন কথা দিয়েছি তোমার কথাকে আমি বেখেলাপ করব না, আমার কথা আমি বেখেলাপ করব না, কারণ কথা খেলাপকারী তাকে আল্লাহ পাক পছন্দ করেন। আল্লাহ বলেছেন লা তুখলিফুল মিয়াদ, আমি আমার ওয়াদা ভঙ্গ করি না। আর আমরা ওয়াদা যেন ভঙ্গ না করি, যে ওয়াদা করব এই ওয়াদা পালন করা আমাদের ঈমানি দায়িত্ব। নবীজি বলেছেন লা ঈমানা লিমান লা আমানাত লাহু, যার কাছে আমানতদারি নাই তার কাছে ঈমান পরিপূর্ণভাবে স্থান পায় না। ওয়ালা দীনা লিমান লা আহাদা লাহু, আর যার ভিতরে ওয়াদা অঙ্গীকার ঠিক নাই তার ভিতরে দ্বীনদারিতাও ঠিক নাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ আমার বিবি আয়েশা, আল্লাহ পাক আমাকে মেরাজের রাতের বেলা গোপনে গোপনে বলেছিলেন, ওগো আমার নবী, আপনার উম্মতেরা তারা যদি এই কাজটা করতে পারে, দুটো সমাজে দ্বন্দ্ব লাগলো, দুই দলে দ্বন্দ্ব লাগলো, বা দুই ফ্যামিলির ভিতরে সমস্যা বাঁধলো, দুই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব ঝামেলা শুরু হলো, মাঝখানে বিরাট মারামারি কাটাকাটি হানাহানি হবে, আপনি যদি এমন একটা কথা বলে ওই দুই ফ্যামিলির ভিতরে, দুই ভাইয়ের ভিতরে, দুই সমাজের ভিতরে আপনি মহাব্বত লাগিয়ে দিতে পারেন, ওদের দ্বন্দ্ব ঝামেলা যদি মিটিয়ে দিতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার এই ছোট্ট আমালের কারণে কবুল করে নিয়ে দয়া জান্নাত দান করে দেবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দুই ভাইয়ের ঝগড়া, স্বামী স্ত্রীর সমস্যা, সমাজের ঝগড়া, মাঝখানে কেউ যদি এসে মিটিয়ে দেয়, এটা বিরাট ফাটল ধরে যাচ্ছিল, এমন একটা কথা মাঝখানে এসে আপনি সুন্দর করে বললেন, ওদের ঝামেলা মিটে গেল, সমাজটা এক হয়ে গেল,
দুই পরিবার আবার এক ছাতার তলায় চলে আসলো। এই কাজটা যদি করতে পারেন, আল্লাহ পাক আমাদেরকে বিরাট নেকি আর সওয়াব দিয়ে এই আমালের কারণে আল্লাহ জান্নাত দান করে দেবেন। সুবহানাল্লাহ। এটা হলো সমাজকে একত্রিত করার কাজ। তবে আমাদের সমাজে আছে এরকম কাজও কিছু মানুষ করে, আবার কিছু লোক আছে গুড় লাগিয়ে মজা দেখে, আছে না নাই? গুড় লাগায় কি লাগায় না? গুড় লাগানো কিন্তু শয়তানের কাজ। শয়তান বলছে, দেখ আমি একটুখানি এই মিষ্টির দোকানের ফার্নিচারে গুড় লাগিয়ে দিচ্ছি, দেখ কেমন মজা হয়। এখন শয়তান একটু ওই গুড় লাগিয়ে দিয়েছে, একটু মিষ্টি লাগিয়েছে, আর মিষ্টি পেয়ে আপনার পোকামাকড় পিঁপড়ে চলে এসছে। পোকামাকড় দেখে কিছু টিকটিকি এসছে, হ্যাঁ, আর টিকটিকি দেখে কিছু বিড়াল এসছে, বিড়ালকে দেখে কুকুর এসছে। এখন এই কুকুর যখন এক জায়গায় হবে, এরা মারপিট করবে কি করবে না? হ্যাঁ, এই জন্য কুকুর এক জায়গায় হলেই মারপিট করবে। তবে এক আল্লাহর ওলি কুকুরকে তিনটে প্রশ্ন করেছিলেন, কুকুর তোর ভিতরে তিনটে স্বভাব আছে খুব খারাপ, কিন্তু আর কিছু স্বভাব আছে সেগুলো ভালো। কি কি? কুকুর বলছে, হুজুর আপনি আমার এমন বললেন। তো কুকুরের জবান খুলে গেল। তো কুকুরকে আল্লাহর ওলি বললেন, তো তিনটে স্বভাব খারাপ। প্রথম নম্বর স্বভাব হলো, ফকির টকির তুই যখন দেখিস তখন তাকে দেখলে ঘেউ ঘেউ করে তাকে ভয় পাইয়ে দিস, এটা ভালো না। দ্বিতীয় নম্বর স্বভাব হলো, লোকজন যখন কাঠকুটো জোগাড় করে রেখে দেয় তুই ঠ্যাং তুলে পেশাব করিস, এটা ভালো স্বভাব না তোর। আর তিন নম্বর হলো, রাতের বেলা সবাই যখন ঘুমায় আর তুই ঘেউ ঘেউ করে সবার রাতের বেলা ঘুম ভাঙিয়ে দিস। কি? ওদিকে মাঠে শীতকালে শিয়াল ডাকে হক্কা হওয়ার, এদিকে গ্রামের কুকুরগুলো ডাকে কি ডাকে না? আমাদের ঘুম ভাঙে কি ভাঙে না? তো এই তিনটে স্বভাব মোটে তোর ভালো না। তো কুকুর আল্লাহর ওলিকে জবাব দিচ্ছে, কারণ কুকুর এরা নিকৃষ্ট প্রাণী হলেও একটা কুকুর আল্লাহর কাছে প্রিয়, যে কুকুরটা আল্লাহর জান্নাতে যাবে আল্লাহর 7 জন নেক বান্দাকে ভালোবাসার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কুকুরের নাম সূরা কাহফের ভিতরে 15 পারা এসেছে। এই কুকুরটার নাম হলো কিতমির, যে কুকুরটা আসহাবে কাহফ 7 জন নেক মানুষকে ভালোবেসে আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমরা ওলিয়া উলিয়াদের মহাব্বত করি না? করি না? ভালোবাসি, মহাব্বত করি। কারণ ওলিয়া উলিয়াদের মহাব্বত করা মানে আল্লাহ পাকের নেক বান্দাদের সঙ্গে মহাব্বতের সাদৃশ্য সম্পর্ক রাখা। কারণ আল্লাহ পাক 4 শ্রেণীর মানুষদেরকে বন্ধু বলে স্বীকৃতি দিয়েছেন। ক শ্রেণী? 4 শ্রেণী। 1 নম্বর হলো মিনান নবিয়িন, নবীগণেরা। 2 নম্বরে শাহাদাগণেরা, দ্বীনের রাস্তায় যারা শহীদ হলেন। 3 নম্বরে সিদ্দিকিন, যারা সত্যবাদী। 4 নম্বরে যারা সালেহিন। ও হাসুনা উলাইকা রাফিকা। আমার আল্লাহ জানিয়ে দিলেন, নবীরা, শহীদ গণেরা, সিদ্দিক গণেরা, সালেহিন গণেরা, আল্লাহর যারা নেক সালেহ আল্লাহর ওলি বান্দা, আমার আল্লাহর বন্ধু তানারা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, যে ওলিয়া উলিয়াদের ব্যাপারে আল্লাহ পাক কোরআন মাজিদের ভিতরে জানিয়ে দিলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আলা মানে খবরদার, ইন্না মানে নিশ্চয়, খবরদার নিশ্চয় যারা আমার ওলি বান্দা। ওলি শব্দের জমা হলো আউলিয়া। আমার যারা আউলিয়া, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং জীবনে কোনোদিন তারা দুশ্চিন্তাগ্রস্ত হন না। জোরে বলুন, আর একটু জোরে হবে না আমার ভাইজানেরা? তো ওলিয়া উলিয়ারা এনারা যাদের সঙ্গে যার মহাব্বত ভালোবাসা, কিয়ামতের মহাময়দানে তার সঙ্গে তার হাসর নাসর হবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যার সঙ্গে যার মহাব্বত ভালোবাসা তার সঙ্গে তার হাসর নাসর হবে। আমার ভাইজানেরা, তো এই কুকুর বলছে, হুজুর আপনি আমার যে 3টে দোষ দিলেন, এই একটাও কিন্তু আমার দোষ নয়, সবগুলো ভালো গুণ। তো আল্লাহর ওলি বলছে, আরে ব্যাখ্যা করো, তুমি তাশরীহ করো, তোমার এই ভালো গুণ কি করে হয়? কুকুর বলল, আল্লাহর ওলি, আমি কোন ফকির আর সায়েলকে দেখলে আমি কেন তাকে দেখে ডাকাডাকি করি? আসলে আমার জবান বন্ধ, আমি আমার ভাষায় ওই
ফকিরটাকে বলতে চাই, এ সাইল, এ ভিক্ষুক, না না না, মানুষের দুয়ারে হাত পেতো না। কারণ আল্লাহ পাক কোরআন মাজিদে শুনিয়েছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবী জমিনে যত প্রাণী জগৎ আছে সবার রিজকের দায়িত্ব আমার আল্লাহর উপরে। এমন কোন প্রাণী নাই, মাখলুকাত নাই যার রিজকের দায়িত্ব আমার আল্লাহ নেন নাই। আল্লাহ পাক কোরআন মাজিদের অপর আয়াতে জানিয়েছেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে অফুরন্ত রিজিক দান করে থাকি। ভিক্ষা করা জায়েজ, এটা না জায়েজ নয়, তবে জায়েজ কাজের ভিতরে এটা হলো নিকৃষ্ট কাজ। তালাক দেওয়া জায়েজ, তবে জায়েজের ভিতরে নিকৃষ্ট। ভিক্ষাবৃত্তি করা জায়েজ, জায়েজের ভিতরে নিকৃষ্ট। আমি কুকুর, নিজের ভাষায় বলতে চাই ভিক্ষুক, মানুষের দুয়ারে হাত পাতিস না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত পাত, আল্লাহ তাআলার কাছে চা। আমার আল্লাহ পাক যখন দেবেন, দুনিয়ার কোন মানুষের কাছে হাত পাতা লাগবে না। আমার আল্লাহর বান্দাদেরকে তুই নিজে দিতে পারবি। জোরে বলুন, জোরে হবে না? ভিক্ষা করা কিন্তু জায়েজ, না জায়েজ নয়, কিন্তু জায়েজের ভিতরে নিকৃষ্ট কাজ। বিবিকে তালাক দেওয়া স্বামীর জন্য জায়েজ, কিন্তু নিকৃষ্ট। তবে আমরা যে তালাক দেই, তালাক দিলে গোনা হয়। কারণ শরীয়ত বলল, যদি আপনার বিবি কথা না শোনে তাহলে বিবির সঙ্গে আপনি বিছানা আলাদা করে দিন। এরপরে সে যদি না সামলায় তাহলে তার সঙ্গে খাওয়া দাওয়া আলাদা করে দিন। তারপরেও এই ওয়ার্নিং দিয়ে সে যদি না তার লাইনে আসে, আপনি তার সঙ্গে কথা বন্ধ করে দিন। এরপরে যদি লাইনে না চলে আসে তাহলে প্রথম মাসে সে যখন নাপাক থাকবে তখন নয়, যখন তুহুরে থাকবে, পবিত্র অবস্থায় থাকবে, তখন তাকে আপনি এক তালাক দিন। এই এক তালাককে বলা হয় তালাকে রাজি। এরপরে এক তালাক যখন দেবেন, বলবে আমি তোমার এ মাসে এক তালাক দিলাম, যদি না সামলাও সামনে মাসে কিন্তু আর এক তালাক দেব। তো এক তালাক দেওয়ার পরে যদি আপনি শরীয়ত অনুযায়ী তালাক দেন তাহলে কি হবে, আপনার বিবি সামলে যাবে। কি? আর এই তালাক, এক তালাক দিলে এটাকে বলা হয় তালাকে রাজি। আপনি আবার ফিরিয়ে নিয়ে ওই বিবিকে নিয়ে ঘর করতে পারবেন। আপনি ধরুন এক তালাক দেওয়ার পরে আপনার স্ত্রী তাও সামলায়নি, আপনি পরের মাসে সে যখন পাক পবিত্র অবস্থায় থাকবে তাকে আর এক তালাক দিন, যে তালাকটাকে বলা হয় তালাকে বায়েন। এই তালাক দেওয়ার পরে আশা করি বিবি যদি জাতের মেয়ে হয় তাহলে সে সামলে যাবে। আর যদি সে ইচ্ছা করে যে আপনার সঙ্গে আর ঘর করব না, তার বদমাইশি আরো বাড়িয়ে দেবে। কথা ঠিক কিনা? তখন আপনি পরের মাসে গিয়ে 3 তালাক দিয়ে দিলেন, ব্যাস এইটাই হলো শরীয়তের বৈধ পন্থায় তালাক দেওয়া। তৃতীয় তালাক দেওয়ার পরে আপনি আর নেবেন না, আর ওই স্ত্রী আপনার ঘর করবে না। আর আমাদের সমাজে কি হয়, হুট করে মাথা গরম, হ্যাঁ, আমরা বেশিরভাগ সব আপনার কি কয়, মুখে আপনার হয় পান থাকে, না হলে গুটকা থাকে, না হলে মুসাফির, না হলে তেরঙ্গা, না হলে তুলসী, কিছু না কিছু আছে। হ্যাঁ, আর এদিকে সঙ্গে বড় আইফোন বা 5G সেট। তারপরে দেখা গেল বাজার থেকে বাড়ি আসলো, মাথা গরম, ব্যাস হঠাৎ করে 1 2 3 দিয়ে বসে থাকলো। একেবারে 3 মেরে দিল, 1 2ও বলিনি, এই তোরে এই 3 দিয়ে দিলাম, ব্যাস। এরপরে যখন মাথা ঠান্ডা হয়েছে, হুজুরের কাছে গিয়ে বলছে, হুজুর সর্বনাশ হয়ে গেছে। সে মাথা একটু গরম ছিল, একজনের কাছে বাজারে টাকা পেতাম, সে শালা টাকা দেয়নি, তা কি করবো, ওই বাড়ি এসে সব রাগ ওই বিবির উপরে দিয়ে দিছি। এখন 3টে বাচ্চা কাচ্চা, কি হবে হুজুর, একটা ব্যবস্থা করে দেন। আপনি ইমাম সাহেব, আপনি মাওলানা, আমাদের এলাকার মুফতি সাহেব, একটা ব্যবস্থা করে দিন, যত টাকা লাগে দিতে রাজি আছি। মনে রাখুন, কিছু হুজুর আছে যারা 2000 টাকার জন্য ওই তালাকটারে হালকা করে এদিক সেদিক করে বললো, যাও ওই বিবিরে ঘর করা যাবে, তওবা টওবা করলেও ঠিক হয়ে যাবে। যে এই ফতোয়া দেবে আমার ভাইজানেরা, তার নিজের বিবি তালাক হয়ে যাবে। 3 তালাক যে দিয়ে দিয়েছে, সে মাতাল অবস্থায় যদি দেয়, ফতোয়ায় স্বামীতে এসছে, ফতোয়ায় আমিনিয়া, সিদ্দিকিয়া, ফতোয়ায় আলমগীরির সব ফতোয়া, আমার ভাইজানেরা হানাফি মাযহাবের ফতোয়া হলো, যদি 3 তালাক 3 শব্দ উচ্চারণ করে তাহলে আর লেওয়ার লাইন নেই। কি করা যাবে? ওকে আর নেওয়াই যাবে না। কিভাবে নিতে ভাই? যদি নিতেই হয় তাহলে অন্য আরেক জায়গায় বিবাহ দিতে হবে পুরুষের সঙ্গে। এরপরে সে তুহুরে যখন থাকবে, এরপরে সে স্বেচ্ছায় যদি তাকে ছেড়ে দেয়,
আর এই স্বামী আবার সে বিবাহ করে নিতে পারে পরিপূর্ণ মোহরানা আদায় করে। এটা হলো শরীয়তের সিস্টেম। আর এ জমানায় অনেকেই তালাক দেয় রাগের মাথায়, আবার ঠিকঠাক না করে ওই বউ নিয়ে ঘর সংসার করে, আর ওই স্ত্রীর গর্ভে যে সব সন্তানাদি হবে আল্লাহর কসম একটাও ঠিকঠাক হবে বলে মনে হয় না, কারণ স্ত্রীটাই তো বৈধ নয়। তাই কবুল বললে যখন আপনার অপরিচিত নারী আপনার বিবি হয়ে গেল, আর তালাক বললে সে আর থাকবে না। তবে মনে রাখুন, এই তালাক শব্দ উচ্চারণ করবেন না সহজে। যদি করতেই হয় তাহলে একটা আমি আপনাদের হিকমত শিখিয়ে দিচ্ছি। মাথা যদি বিরাট গরমই হয় তাহলে আপনি বলবেন, বিবিরে আমি তোমারে তালাক দিলাম ইনশাআল্লাহ 3 তালাক, আমি তোমারে 10 তালাক দিলাম ইনশাআল্লাহ। এই ইনশাআল্লাহ শব্দটা যদি তালাকের সঙ্গে আপনি জুড়ে দেন তাহলে ওই বিবিটারে নেওয়া যাবে। ইনশাআল্লাহ শব্দের সঙ্গে 1000 তালাক দিলে 1 তালাকও পড়বে না। কি বুঝলেন? একটা সিস্টেম শিখিয়ে দিলাম আমার ভাইজানেরা। এই তালাক দেওয়ার যদি ইচ্ছাই হবে তাহলে ইনশাআল্লাহ এটা বলবেন। ইনশাআল্লাহ মানে কি? আল্লাহ যদি চায় তুমি তালাক। আচ্ছা, আল্লাহ চাইবে যে আপনার স্ত্রীটা তালাক হোক? জোরে বলেন। সে বেচারা 3টে মেয়ের মা, 3টে ছেলে মেয়ের মা, সে বেচারা কত কষ্ট করে আপনার সংসারটা আগলে ধরেছে, আর আপনি রাগের মাথায় তার এই সর্বনাশটা করে দিলেন। সে এখন যাবে কোথায় 3টে বাচ্চাকে ছেড়ে? যদি রাগই হয় তাহলে ইনশাআল্লাহ শব্দটা যোগ করে দেবেন, তাহলে আল্লাহ হেফাজত করবে। ও আলেম ওলামারা ব্যবস্থা করে দেবে, যা অসুবিধা নেই, ওই বিবিলি আবার ঘর করা যাবে। কি বুঝলেন? আর ইনশাআল্লাহ ছাড়া যদি দেন তাহলে বিপদ যা হবে সে আর যা বললাম তাই। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, কুকুর বলল, আমি আল্লাহর ওলিকে আমার ভাষায় বলতে চাই, না না না, ভিক্ষা করো না, মানুষের কাছে হাত পেতো না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাও। আমার আল্লাহ পাক যা তোমায় দেবে এতে তুমি নিয়ে শেষ করতে পারবে না। আল্লাহর ওলি বললেন, তাহলে মানুষজন যখন কাঠকুটো এক জায়গায় জোগাড় করে রাখে তখন তুই কেন ঠ্যাং উঁচু করে পেশাব করিস? কারণ কুকুর যখন সাবালক হয়ে যায় ও তখন আর বসে পেশাব করবে না, পা তুলবেই তুলবে। হ্যাঁ, তো কুকুর বলছে, আসলে আমি জমিনে পেশাব কেন করি না সাবালক হয়ে যাওয়ার পরে? এ কারণেই করিনি, ছোটবেলায় না বুঝে করে ফেলেছি, সাবালক হওয়ার পরে আর করি না। তার কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অকুল্লা আরদুন মাসজিদুন, আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদির জন্য এই গোটা জমিনটাকে মসজিদ স্বরূপ বানিয়ে দিয়েছেন। ও জওয়ানেরা, যুবকেরা, ওয়াজ করতে করতে যদি এখন ফজরের টাইম হয়ে যায়, এখানে যদি নামাজ পড়া হয় কিবলামুখী হয়ে, আপনার নামাজটা আদায় হয়ে যাবে। ও নবীর উম্মতেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আপনি মাঠে কাজ করছিলেন, জোহরের আযান হয়ে গেল, আসরের আযান হয়ে গেল, আপনি যদি মাঠের পানিতে ওযু বানিয়ে ওই জায়গায় নামাজ আদায় করে নেন, ওই মাঠে নামাজ আদায় করলে নামাজ হয়ে যাবে, ছাদের মাথায় নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। তবে ইচ্ছা করে জামাত কাজা করা যাবে না। বাড়িতে নামাজ পড়লে, মাঠে ময়দানে নামাজ পড়লে যে সওয়াব, আল্লাহর ঘর মসজিদে গিয়ে নামাজ পড়লে আল্লাহ পাক তার থেকে 27 গুণ বেশি সওয়াব দান করে দেবে। ও জওয়ানেরা, কুকুর বলল, এ জমিন আল্লাহর মসজিদ, তাই আমি সাবালক হওয়ার পর এই জমিনে আর পেশাব করে না, পাক করি না, কারণ কত আল্লাহর বান্দারা সেজদা দেবে, এ কারণে আমি উঁচু জায়গায় পেশাব করি, ওই পেশাব যেন গড়িয়ে নিচে না আসে। আল্লাহর ওলি বললেন, তুই ঠিক বলেছিস। তাহলে রাতের বেলা সবাই যখন ঘুমায় তখন ডাকাডাকি কেন করিস? কুকুর বলল, আল্লাহ পাক রাতের শেষ অংশে তিনি প্রথম আসমানে চলে আসেন, বান্দা বান্দিকে ডাক দিয়ে বলেন, এ আমার গুনাহগার বান্দা বান্দিরা, এ আমার অভাবগ্রস্ত বান্দা বান্দিরা, কে আছো বিপদে, কে আছো মুসিবতে, কে আছো দেনার মধ্যে ডুবে, কে ভালো জায়গায় মেয়ে বিয়ে দিতে পারছো না, আমি আল্লাহ পাক আমি প্রথম আসমানে নেমে এসেছি, আর আমার কাছে তোমরা নামাজ আদায় করে দোয়া চাও, আমি আল্লাহ তোমাদের মোনাজাতকে কবুল করে
নেব। সবাই যখন ঘুমায় নাক ডাকিয়ে, কিছু আল্লাহর বান্দা যারা তাহাজ্জুদের জন্য ওযু বানায়, নতুন জামা পরে আর সুগন্ধি লাগিয়ে আল্লাহর জন্য তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়, আমার আল্লাহ ওই ব্যক্তির নামাজের মোনাজাত কবুল করে নিয়ে জীবনের সব পেরেশানিকে দূর করে দেন। আমি কুকুর ওই ওদেরকে ডেকে ডেকে বলে, ঘুমাস না, ওঠ, না ঘুমিয়ে আল্লাহর ইবাদত করে আল্লাহর কাছে চা, কিন্তু বান্দারা আমার কথা শোনে না, তাই আমার এই আওয়াজ তাদের কাছে বিরক্তিকর মনে হয়। আল্লাহর ওলি বলল, তুই ঠিক বলেছিস, সত্যি আল্লাহ তোকে এত ইলম দিয়েছে, জ্ঞান দিয়েছে। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাক আমাদের সবাইকে এই ওলিয়া ওলিয়াদের দেখানো রাস্তা, নবীজির সুন্নাতের তরিকাতের রাস্তায় আল্লাহ আমাদের সবাইকে যেন চলায়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, তাই দুনিয়ার জমিনে মুসলমান আমাদের প্রকৃত পক্ষে হতে হবে। আর মুসলমান হয়ে যারা ইন্তেকাল করবে, আল কবরু রাউযাতুম মিন রিয়াজুল জান্নাহ, কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান আর জান্নাতের টুকরা বানিয়ে দেবেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। তারাদের দল বলে তুমি প্রিয় দরবে, মেঘ বলে পানি হয়ে তুমি নবী সরবে, মানুষের কাছে তুমি রহমের বন্ধন, মানুষের কাছে তুমি রহমের বন্ধন। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তির, শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তি। রাত বলে নূর ছিল রাসূলের দৃষ্টিতে, দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে। আলোময় করে দিলে পৃথিবীর অন্দর, আলোময় করে দিলে পৃথিবীর অন্দর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। আরবের পথ বলে তুমি নবী মুক্তির, বয়ে দিলে ধরণীতে বায়ু তাপ স্বস্তির। মদিনার বাতাসেরা এসে বলে বাংলায়, আকাশের সুখ নামে প্রতিদিন রওজায়। ভরে গেল সাকিনাতে মদিনার প্রান্তর, ভরে গেল সাকিনাতে মদিনার প্রান্তর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইজানেরা, এই জন্য ঈমান হলো আমাদের জীবনের সবথেকে মূল বিষয়। আর বুখারী শরীফের যিনি মুসান্নিফ আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল বিন ইব্রাহিম বিন বারদিসবা আল জুফি, তিনি তার কিতাব লিখেছেন আল জামিউ সহিহুল মুসনাদুল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি, যেটাকে আমরা ছোট করে বুখারী শরীফ বলি। তিনি এই বুখারী শরীফে প্রথম বাব এনেছেন কিতাবুল ঈমান নামক বাব। কারণ আমাদের ঈমান যদি ঠিক থাকে তাহলে আমালগুলি আমাদের কাজে দেবে, আর ঈমান যদি আমাদের গোলমাল হয় আমাল কোনো কাজে দেবে বলে মনে হয়। এজন্য সুলতানুল ওয়াইজিন আশিকে রাসূল ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন, বাবা ঈমান হলো একটা ভাঁড়ের মতো আর আমাল হলো পানির মতো।
তো ঈমান নামক ভার যদি গন্ডগোল হয় তাহলে আমল নামক পানি এটা থাকতে পারে না। এই জন্য বুখারী শরীফ দুটো ভাগে বিভক্ত, একটা হলো বুখারী আউয়াল আর একটা বুখারী সানি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথম যেটা এনেছেন এটা হলো কিতাবুল ঈমান। তিনি হাদিস এনেছেন, তিনি বললেন যাকাত তুআমাল ঈমান, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেল। ঈমানের স্বাদ আছে না নাই? এই যে জলসার শেষে খিচুড়ি দেবে, স্বাদ আছে না নাই? বিরিয়ানির স্বাদ আছে, বেগুন ইলিশের স্বাদ আছে। ও আমার ভাইজানেরা, মুগ ডাল দিয়ে মাছের মাথা রান্না করলে তার স্বাদ আছে। সব খাবারে যেমন স্বাদ আছে, ঈমানেরও স্বাদ আছে না নাই? আছে। নবীজি বলেছেন ঈমানের স্বাদ আছে। তবে ঈমানের স্বাদ কারা পেল? তারা পেল যাকাত তুআমাল ঈমান, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেল। যে ব্যক্তি ঈমানের স্বাদ পেল, কোন লোকটা স্বাদ পেল? যাকাত তুআমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা, আল্লাহকে রব হিসাবে পেয়ে গেল, ধর্মকে ইসলাম হিসাবে পেয়ে গেল, নবী হিসাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার পর ওই ব্যক্তিটা, ওই উম্মতটা যদি সন্তুষ্টি গ্রহণ করে, রাজি আর খুশি হয়ে যায়, যাকাত তুআম, ওই ব্যক্তিটা ঈমানের স্বাদ পেয়ে গেল। আল্লাহ আমার রব, দ্বীন হলো আমার ধর্ম, ইসলাম হলো আমার ধর্ম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমার নবী, এটা পেয়ে আমি খুশি হয়ে গেলাম, এটা পেয়ে আমি সন্তুষ্ট হয়ে গেলাম। এটা পাওয়ার পরে যদি শুকরিয়া জ্ঞাপন করে, আল্লাহ পাকের নবী বললেন ওই ব্যক্তিটা ঈমানের স্বাদ পেয়ে গেল। আর ঈমানের স্বাদ পাওয়ার পর আমাদের জীবনের আমলগুলি করতে আরো বেশি মনোযোগ লাগবে। ও জওয়ানেরা, যুবকেরা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন আল্লাহর নেক বান্দা ছিলেন। বুখারী শরীফের একটি হাদিস লেখার আগে আল্লাহর নবীর মাজারে আতাহারটা তিনি জিয়ারত করতেন। এরপরে নবীজির সঙ্গে তানার দিদার হতো। আল্লাহর নবী বলতেন, ও বাবা আবু আব্দুল্লাহ, যে হাদিস তোমার কাছে এসেছে এটা আমি নবীজি আমি বললাম, এই হাদিসটা তুমি তোমার কিতাবে লেখো। শিওর হয়ে যাওয়ার পর তখনই তানার কিতাবে নবীজির একটি হাদিস তিনি লিখতেন। কারণ আল্লাহর নবী শুনিয়েছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাউ মাকআদাহু মিনান নার, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী আমার জানিয়ে দিলেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, যে ব্যক্তি ইচ্ছাকৃত আমার নামে কোনো কিছু রচনা করলো আর আমার হাদিস বলে তারা চালিয়ে দিল, ওই ব্যক্তিটা তার ঠিকানা জানো মাকআদাহু মিনান নার, আল্লাহ পাকের জাহান্নামের ভিতরে করে নিল। ইমামে আযম ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। তারপরে 6 লক্ষ হাদিসের ভিতর থেকে ছানবিন করে আর বুঝে বুঝে নবীজির থেকে সংবাদ পাওয়ার পর বুখারী শরীফের ভিতরে ৭,২৭৫টা হাদিস তিনি কিতাবে লিখেছেন। জোরে বলুন। এই কষ্ট করতে টানা 16 বছরের মতো টাইম লেগেছিল। কারণ ইমাম বুখারী একদিন স্বপ্ন দেখলেন যে নবীজির গায়ে মশা মাছি বসছে। নাউজুবিল্লাহ। ভাই, নবীজির গায়ে মশা মাছি বসে? কিন্তু হুজুর স্বপ্ন দেখেছেন। স্বপ্ন এটার ব্যাখ্যা হয় আরেক রকম। স্বপ্ন দেখে এক, আর যারা তাবির করে তার ব্যাখ্যা হয় আরেক রকম। কারণ স্বপ্নের ব্যাখ্যা সবাই করতে পারে না। স্বপ্নের ব্যাখ্যা সবথেকে ভালো করতেন আমাদের নবীজি, তারপরে করতেন ইউসুফ আলাইহিস সালাম, তারপরে করতেন সুলাইমান নবী। আমার ভাইজানেরা, এই স্বপ্নগুলি হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে ভালো স্বপ্ন। নবীজি বললেন, লা ইয়াবকা মিনান নবুওয়াত ইল্লাল মুবাশশিরাত, ক্বালু আমাল মুবাশশিরাত, ক্বালা রুইয়া সালিহা, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসটা আপনি বুখারী শরীফে কিতাবুর রুইয়া নামক বাবের মধ্যে পেয়ে যাবেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, লা ইয়াবকা মিনান নবুওয়াত, নবুওয়াতের আর কোনো কিছু অবশিষ্ট নাই, ইল্লাল মুবাশশিরাত, কিন্তু মুবাশশিরাত বলে একটা জিনিস অবশিষ্ট রয়েছে। সাহাবীরা বললেন, ক্বালু আমাল মুবাশশিরাত, হুজুর সেই মুবাশশিরাত কি? আল্লাহর নবী বললেন, ক্বালা রুইয়া সালিহা, ওই মুবাশশিরাত হলো ভালো স্বপ্ন, সত্য স্বপ্ন। এ কারণে নবীজি জানিয়ে দিলেন, কোন মুমিনের ভালো স্বপ্ন হলো নবুয়তের 46 ভাগের 1 ভাগ। ও নবীর উম্মত উম্মতানিরা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই স্বপ্নটা দেখার পর তানার ওস্তাদ হুজুরের কাছে চলে গেলেন। ওস্তাদ হুজুর বলেছিলেন, ও আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল, তোমার স্বপ্নের ব্যাখ্যা হলো আল্লাহ নবী যে কথাটা বলেন নাই, ওটা কিছু মানুষেরা নিজের কথা বানোয়াট কথা নবীর নামে বলে চালিয়ে দেয়। এমন একটা কিতাব তুমি লিখবে, ওই কিতাবের ভিতরে নবীজি সহিহ হাদিস বর্ণনা করে আর উম্মতের কাছে তুমি উপহার দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি অনেক দূর পর্যন্ত ভ্রমণ করলেন আর মদিনা শরীফ থেকে সিরিয়ায় গেলেন। একজনের কাছে হাদিস আছে এটা নেওয়ার জন্য। এত বিরাট রাস্তা, 15 দিন 20 দিন ধরে তিনি পায়ে হেঁটে গেলেন আর জানার কাছ থেকে হাদিস নেবেন। ওখানে যাওয়ার পর দেখতে পেলেন আল্লাহর ওই বান্দা একটা ছাগলকে ডাকছেন আর জামার মধ্যে কিছু আপনার ছোলা নিয়েছেন। এভাবে ছাগলকে দেখাচ্ছে, আয় আয়। ছাগল আসছে, ভাবছে আমায় খেতে দেবে, কিন্তু না না না, ছাগলটা বকরিটা যখন কাছে চলে আসলো, ওই ব্যক্তিটা ওই বকরির গলাটা ধরে পাকড়াও করে নিল। আসলে তানার কাছে কোনো খাবার ছিল না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 15-20 দিনের রাস্তা অতিক্রম করলেন একটি হাদিস নেওয়ার জন্য। এমন চিত্র দেখে ওনার থেকে হাদিস আর নিলেন না। উনি চিন্তা করলেন, যে ব্যক্তি একটা ছাগলকে লোভ দেখিয়ে তাকে ধরতে পারে, আমার নবীজির নামে মিথ্যা কোনো কথা অতিরিক্ত তার জবান দিয়ে বার হতে পারে। ওনার কাছ থেকে হাদিস না নিয়ে উনি আবার মদিনা জমিনে চলে আসলেন। ও নবীর উম্মতেরা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সারা জীবনে কোনোদিন মিথ্যা কথা তিনি বলেন নাই। জোরে বলুন, মিথ্যা বলেন নাই। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, তানার জবানে কোনোদিন মিথ্যা বার হয়নি। এমনি মুজাদ্দিদ হননি, সুলতানুল ওয়াইজিন ছোট হুজুর তিনি এমনি হননি। জবান যখন কথা বলতেন, এই জবানের ভিতরে তানার সুন্দর ইমানি লাগাম থাকতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেফায়েশ কথা তানার জবানে বার হতো না। আল্লাহর ওলিরা যে কথাগুলি বলেন একদম হীরের থেকে আরো বেশি দামি কথা ছিল। জোরে হবে না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি